নবী নামাজের মতো নামাজ হবে, নামাজের হেফাজত যিনি করবে। মায়ার নবী বর্ণনা করেছেন ওই ব্যক্তির রুজি রোজগারের অভাব আল্লাহ দূর করে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলেছেন? মদিনার নবী বর্ণনা করেন ইয়ারফাউ আনহু যিকাল আইশ, ওই ব্যক্তির অভাব, ওই ব্যক্তির রোজগার। আমরা আজকে এই কামাইয়ের জন্য, টাকার জন্য, বিবি বাচ্চাকে চালানোর জন্য কত মাথার ঘাম পায়ে ফেলছি। কথা বলুন ঠিক না ফিরে? রাত দিনকে আমরা মনে করতেছি না, বৃষ্টি সব কিছু তুফান এড়িয়ে শুধু কামাই আর কামাই করতেছি। কিন্তু আল্লাহ নবী বলতেছেন যার নামাজ ঠিক হয়ে যাবে ওই ব্যক্তির সম্পর্ক আল্লাহ তাআলার সাথে হবে। আল্লাহ পাক আপনার রুজি রোজগার অভাব দূর করে শান্তির ফয়সালা করবে। সুবহানাল্লাহ। এক নম্বর। নাম্বার 2, 2 নম্বর, আল্লাহ নবী ফরমান ওয়া আযাবাল কবর, কবরের আযাব আল্লাহ তাআলা maaf করে দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ পড়লে? সবাই বলেন কয় ওয়াক্ত? এটা হলো 2 নম্বর। কবরের আযাব আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে দিবে। এর থেকে আর কি চান বলুন তো? কবরের আযাব আল্লাহ ক্ষমা করে দিয়ে দিবেন যার নামাজ ঠিক হয়ে যাবে। কয় নম্বর? কয় নম্বর? নাম্বার 3 নম্বর, আল্লাহ নবী ফরমান ওয়া ইয়ামুরু আলাস সিরাতি ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। মদিনার নবী, জিন্দা নবী বর্ণনা করেছেন, বান্দারে যার নামাজ ঠিক হয়ে যাইবে, যার নবীওয়ালা নামাজ ঠিক হয়ে যাইবে, নামাজের হেফাজত তিনি করবে, আল্লাহ নবী ফরমান ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাকে ডান হাতে জান্নাতের আমল প্রদান করবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ যা ঠিক হয়ে যাবে আল্লাহ পাক কিয়ামতের মাঠে কোন হাতে আমল দিবে বলুন তো? সবাই বলেন কোন হাত? ডান হাত। ডান হাতে যদি আমল নিতে চায় তাহলে দুনিয়ার বুকে কয় ওয়াক্ত নামাজ? সবাই বলেন কয় ওয়াক্ত? আগামী কাল থেকে পাবো তো ইনশাআল্লাহ মসজিদে? হাই হাই রে ইনশাআল্লাহ, জোর কারে কই ইনশাআল্লাহ। আল্লাহর জন্য পড়বেন, আমাকে দেখানোর জন্য না, হযরতকে দেখানোর জন্য কোনো দরকার নেই। কারণ আল্লাহ তাআলা সব দেখতেছেন, সব শুনতেছেন। এই জন্য আমি আল্লাহকে সাক্ষী রেখে আমি যা কিছু করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, আযান শব্দের অর্থ কি জানেন? কি কয়? আযান শব্দের অর্থ হলো আহ্বান করা, বাংলা ডাকাডাকি করা। কি করা বলেন? সবাই বলেন না। যেমন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে। কোন দিকে? আরে বলতে হবে তো, ওপেন বলেন না। কোন দিকে? হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে। কোন দিকে বলেন না? কোন দিকে? কল্যাণের দিকে। মনে থাকবো ইনশাআল্লাহ। আবার যদি কোন সময় আল্লাহ পাক কবুল করে আমি কিন্তু ধরবো, বলতে পারবেন না? হায় 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 রে, খাইছে রে, কোন জগতে আইলাম রে, কিছুই বলতে পারতেছে না। বলেছিলাম নামাজ যা ঠিক হয়ে যাবে কয়টা পুরস্কার দিবে আল্লাহ? 5টা। 1 নম্বর হলো দুনিয়া রুজি রোজগার অভাব দূর করবে। বলেন 1 নম্বর কি? রুজি রোজগার অভাব আল্লাহ দূর করবে। নাম্বার 2 ওয়া আযাবাল কবর, কবর আযাব আল্লাহ পাক বন্ধ করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর হলো ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, মায়ার নবী, মদিনার নবী বর্ণনা করেছেন ডান হাতে আমলনামা প্রদান করবেন। তিনি হলেন কে? আর জোরে বলুন তিনি কে? 4 নম্বর হলো ওয়া ইয়ামুরু আলাস সিরাতি কালবান, 30,000 বছরের রাস্তা চোখের পলক মারলে কি পরিমাণ সময় নেই। এই সময়ের ভিতরে আল্লাহ এক প্রান্ত থেকে অপর প্রান্ত পৌঁছায় দিবে যদি নামাজ বান্দা ঠিক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কয় নম্বর? কয় নম্বর?
চারের পরে কত? 5। আল্লাহ নবী বর্ণনা করেছেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত প্রদান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হাওলা নিয়ে নেন, বুখারী মুসলিম তিরমিজি কিতাবের মধ্যে হাদিসে বর্ণনা করা আছে। যদি আমরা বিশ্বাস না করি ঈমান থাকবে না। এই জন্য আল্লাহকে চিনো, আল্লাহকে রব বলে স্বীকার করো। সুতরাং যে আল্লাহ, আচ্ছা এবার একটা প্রশ্ন করব, বুঝে শুনে জবাব দিয়ে দিবেন। বলে আল্লাহ পাক যে জান্নাত বানাইছেন, জান্নাতের মালিক কে? এই দুর্বল হয়ে গেছে, জান্নাত